বলে তোমার নাম গোকুল তো এই জন্য এটিভি বুম নামা নবভারত টাইম বুম নামা যাবো যাবো চলো। আন্দোলনের নামে একটা দেশকে ভাগ করার যে চেষ্টা গত 3 দিন ধরে দিল্লিতে চলছে, এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছেন। আমরা প্রত্যেকে দেখেছি পাকিস্তান বা ইন্দোনেশিয়াতে কিভাবে ছাত্র আন্দোলন দমন করা হয়েছে, রাস্তায় লাশ বিছানো ছিল 100-150। সেখানে এখনো পর্যন্ত কোনো রকম কোনো কড়া পদক্ষেপ না নেওয়ায় ক্রমশ কিন্তু পেয়ে বসছে সবাই। দেখুন, এই যে ক্যারেক্টারগুলো প্রমিনেন্ট হচ্ছে, এরা গত কয়েক বছর ধরে সেম টাইপেরই এই ধরনের বিধ্বংসী বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছে। কিছু লোক একটু চুপ হয়েছে, তারাও আসবে আস্তে আস্তে। আন্দোলনজীবী নাম দেওয়া হয়েছিল যাদের, সেই লোকগুলো কিছু না কিছু ইস্যু নিয়ে এসে কিছু ইনোসেন্ট লোককে সামনে করে বারবার দেশে একটা উৎপাত তৈরি করে সরকারকে বিব্রত করার চেষ্টা করে। আর সহজ টার্গেট হচ্ছে পার্লামেন্টে যখন সেশন চলে, সবার নজর থাকে, প্রেস থাকে, সেই জন্য সুযোগটা বেছে নেওয়া হয়। তো এরা অনেক চেষ্টা করেছে পাকিস্তান বানাবার, বাংলাদেশ বানাবার, নেপাল বানাবার, শ্রীলঙ্কা বানাবার, কিন্তু সফল হয়নি, এবারেও হবে না। কিষাণ আন্দোলনের যে পরিণতি আমরা দেখেছি, সেই একই কুশীলবরা যারা কিষাণ আন্দোলন করে, তারা ছাত্র আন্দোলন করে, তারা মহিলা আন্দোলন করে, এরা হচ্ছে পেশাদার বিদেশি লোকেদের কাঠের পুতুল। সেই জন্য এরা কিছুতে উৎপাত করবে, কিন্তু বলে যাবে না যেন সরকারটা, নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারা যথাসময়ে ডিসিশন নেবেন। ওরা চাইছে একটা কড়া ডিসিশন হোক, সেটাকে ইস্যু করে আবার সারা দেশে করবে। এদের সঙ্গে দেশের মানুষ নাই, জনতা নাই, তাই বারবার ইলেকশনে হারে। আর কিছু এরকম দালাল টাইপের লোক আছে, বিদেশি দালালি করে, তারা সামনে লাফাচ্ছে। সাধারণ মানুষও চেনে, আর যারা ওর মধ্যে এসেছিল প্রথমে আন্দোলনকারী, তারাও বুঝতে পেরেছে তাদেরকে এই যে যুদ্ধের বড়ে তৈরি করা হচ্ছে। যারা নিটে সেকেন্ড টাইম পরীক্ষা দিল, প্রথমবার লিক হওয়ার পরে প্রশ্ন পরীক্ষা দিয়ে যারা টপার হলো, তারা বলছে হ্যাঁ আমরা পরীক্ষা একবার ক্যান্সেল হয়েছে, আরেকবার দিয়েছি, ভালো প্রিপারেশন নিয়েছি, আমরা টপার হয়েছি, আমরা কেন যন্তর মন্তর যাব? তাহলে যন্তর মন্তরে যারা এখন হাঙ্গামা পাকাচ্ছে তারা আসলে কারা? তারা তো নিট স্টুডেন্ট নয়। নাই, ওরাই ওই আন্দোলনজীবী যারা বিদেশির পয়সায় লাফালাফি করে দেশে উৎপাত তৈরি করে। প্রায় শেষের দিকে চলে এসছে এরা, কিন্তু ছাত্রদের আবেগকে কাজে লাগিয়ে বারে বারে এরা এই ধরনের ধান্দাবাজি করে। পাস করেছে ছাত্ররা, তাদেরকেও আসতে হবে। ঠিক বলেছে, আজকে ছাত্ররা নিজের এবং দেশের ভবিষ্যৎ চিন্তা করে ডিসিশন নিক, এইসব ধান্দাবাজ লোকেদের পাল্লায় যেন কেউ না পড়ে। হ্যাঁ, এক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রধানমন্ত্রী মোদী তাকে অকথ্য ভাষায় আন্দোলনকারীরা টার্গেট করছেন এবং গালিগালাজ করছেন। এই একই লোকগুলো, রাহুল গান্ধী মাননীয় মোদীজি তার মা সম্বন্ধে কি বলেছে, এবং যে কটা নেতা দেখছেন বাইট দিচ্ছে, সবাই এর আগেও এই ধরনের ব্যবহার করেছে। এদের লজ্জাও নেই, কারণ এদের পেট চলে অন্য কারো পয়সায়। এরা তার মাইকের স্পিকার হিসেবে কথা বলে, সেজন্য এরা শেষ হচ্ছে। কিন্তু কি আছে, অনেক বিদেশি শক্তি ভারতের ঐক্য, বিকাশ, উন্নয়ন চায় না, তারা এদেরকে বড় হিসেবে ইউজ করছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লোকসভা থেকে সাসপেন্ড করা হলো কারণ তৃণমূলেরই মহিলা সাংসদ, তাদের উদ্দেশ্যে তার যে ভাষা, এই ভাষাটা এর আগে কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে তার পার্টির অন্য সাংসদ কমপ্লেন করেছেন, কমপ্লেন করেছেন, আরও কেউ কেউ করেছেন। পার্টির মধ্যে এখানে অনেক কমপ্লেন আছে, এবং তিনি যে একজন অভদ্র লোক সেটা শহীদ মঞ্চেও দেখিয়েছেন। নেত্রীর সঙ্গে বাদ বিবাদ করেছেন, ড্রামা করেছেন। আর বিধানসভায় ঠিক তারই একটি আর কার্বন কপি তৈরি হয়েছে, যাকে চ্যাংদোলা করে বাইরে ফেলতে হচ্ছে। এমনি কথা বললে ঘরে ধাক্কা দিলেও ওনারা বাইরে যাচ্ছেন না। এইভাবে তো মিডিয়া টেনশন করে রাজনীতি টিকে থাকা যায় না। চ্যাংদোলাটা কালকে দেখলেন তো, কেমন লাগলো? তারপরে বাঁচার চেষ্টা করছেন উনি। আপনি ভাবুন, একজন ভাষণ দিচ্ছে, কেন তার নাম বলেন, তাকে ডিস্টার্ব করছে। সেটা ঝগড়াটা বাইরে মিটিয়ে নেওয়া উচিত পার্টির মধ্যে। স্পিকার কেন এটা সহ্য করবেন? চ্যাংদোলার সময় দেখা যাচ্ছে আপনি এটা ওপরের পোডিয়াম থেকে মন দিয়ে দেখছেন, কি দেখলেন? অত মন দিয়ে কি দেখলেন? না না, আমি ছিলাম না সেই সময়, আমি আমার কেবিনে ছিলাম। অনেক লোক দেখা করতে এসেছিলেন, দার্জিলিংয়ের টিম এসেছিল, তাদের সঙ্গে কথা বলছিলাম। হয়ে লড়েছিলাম, বুঝতে পারিনি, পরে ভিডিও দেখেছি, দেখিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মদন মিত্রের তো নারদ চলছেই, তার মধ্যে নতুন করে যেটা অ্যাড হলো, মদন মিত্র কালকে বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো ওরকম অ্যাডামেন্ট নেতা, তিনি কথায় কথায় চ্যালেঞ্জের ভঙ্গিতে কথা বলেন, তার মধ্যে মার্ডার আর কিলার মেটেরিয়াল আছে। দেখুন, এইসব উনিও কিভাবে বলছেন এটা ওনার ব্যাপার। এইসব পুরনো ব্যাপার। এত 15 বছর দাসত্ব করেছেন, কেন বলেননি? আপনাকে তো তাড়িয়েও দিয়েছিল, তখনও তো বলেননি। টিকে থাকার জন্য, পেটের জন্য ওখানে বসে আছেন। আজকে বিপ্লবী হয়ে কোনো লাভ নেই। আর এসব ড্রামা চলছে 6 মাস 1 বছর, দেখুন কি হয়, তারপরে রেজাল্ট পাওয়া যাবে। চলুন।